এই যে ৭১ এর যুদ্ধ আপনি বলছেন যে রিভোল্ট করা বা যুদ্ধ করা হয়তো বা বেস্ট সলিউশন না। আপনার দৃষ্টিতে সলিউশনটা কি তাহলে? পুরো পশ্চিম পাকিস্তানের পলিটিক্যাল লিডারশিপও পূর্ব পাকিস্তানের সমস্যার ব্যাপারে একমত হয়ে গেছিল এবং তারা আলোচনায় আসতে চাচ্ছিল, কিন্তু মিলিটারি ওয়াজ দি প্রবলেম। আপনার দৃষ্টিতে এই যে ৭১ এর যুদ্ধ আপনি বলছেন যে রিভোল্ট করা বা যুদ্ধ করা হয়তো বা বেস্ট সলিউশন না। আপনার দৃষ্টিতে সলিউশনটা কি তাহলে? বাঙালি কিভাবে তার আত্মমর্যাদা বা তার নিজের অধিকার ফিরে পাওয়া, নিজের পথ নিজে বেছে নেয়া, এটা কিভাবে হতো? সলিউশনটা কিভাবে হতো? ৭১ যদি যুদ্ধ না হয় তাহলে বিকল্প সলিউশন কি? বিকল্প তো অবশ্য দুদিকেরই সমস্যা ছিল। পশ্চিম পাকিস্তানি লিডারশিপ, স্পেশালি আর্মি লিডারশিপ তো করাপ্ট, তখনও ছিল, এখনো আছে। এখনো পাকিস্তান আর্মি যা করছে ইমরান খানের সাথে, ইটস এক্স্যাক্টলি দি সেম। আর্মি ইজ দি প্রবলেম। পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষরা আসলে দোষী নয়। সাধারণ মানুষরা তখনও দোষী ছিল না, এখনো দোষী নয়। আসল সমস্যা হচ্ছে পাকিস্তানের আগাগোড়াই সমস্যা হচ্ছে পাকিস্তান আর্মি। এবং তারা সে সময় যেভাবে গোটা দেশটাকে তারা তাদের সম্পত্তি হিসাবে বিবেচনা করতেছিল, তারা মনে করে নিয়েছিল আইয়ুব খান থেকেই পলিটিক্যাল লিডারশিপও পূর্ব পাকিস্তানের সমস্যার ব্যাপারে একমত হয়ে গেছিল এবং তারা আলোচনায় আসতে চাচ্ছিল, কিন্তু মিলিটারি ওয়াজ দি প্রবলেম। এখনো তারা তাই সেই প্রবলেমই সৃষ্টি করে রাখতেছে। কিন্তু রাজনৈতিক সমাধান মানে যুদ্ধ বা সামরিক সমাধানের বিপরীতে আপনি যে রাজনৈতিক সমাধানের কথা প্রপোজ করছেন, সেই রাজনৈতিক সমাধানে তো ৭১ সালে যে ইলেকশন হয়, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যেই নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়, পশ্চিম পাকিস্তান তো আর্মি প্লাস পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো, তারা তো ক্ষমতা হস্তান্তরে করতে চায়নি। বাঙালির সামনে কি আর কোনো পথ আপনি খোলা দেখেছিলেন? তারা তো পিপলস পার্টি বা পশ্চিম পাকিস্তানের বড় পার্টি ছিল, কিন্তু তবুও তারা পশ্চিম পাকিস্তানের সমস্ত সিট আওয়ামী লীগ যেভাবে পূর্ব পাকিস্তানে নিয়েছে সেভাবে নিতে পারে নাই। যুবক নেতৃত্ব তাকে অনেকটা ট্র্যাপড করে ফেলছেন, ফাঁদে ফেলে দিয়েছিলেন। শেখ সাহেব নিজেই ফিল করতেছিলেন যে তিনি ফাঁদে পড়ে গেছেন। এবং আমার সাথে যে আলোচনার লাস্ট ডেতে সেখানে আমি কিছু উল্লেখ করছি যে তিনি নিজের তার মন্তব্য থেকে বোঝা যায় যে আমার পার্টিকে তো আমি বুঝাতে পারলাম না, এইভাবে তিনি উল্লেখ করছেন। সুতরাং ইভেন ৭ই মার্চের বক্তৃতায় তখনকার রেসকোর্স ময়দানে, সেখানেও তিনি সরাসরি কোনো বিদ্রোহের কিংবা ইউডিআই ডিক্লেয়ার করেন নাই, যদিও এটাকে এখনো চালিয়ে দেয়া হচ্ছে সেই হিসাবে। তিনি চেষ্টা করেছিলেন তখনও দেশকে বাঁচাতে, এবং ২৫ তারিখে আমাকে তিনি বলছেন যে তুমি তো জানো আমি ১৯৭১ কথা বলছেন। হ্যাঁ, শেষ দিন উনি বলছেন যে তুমি তো জানো যে আমি পাকিস্তান ভাঙতে চাইনি। তো আই থিঙ্ক, এবং আমি উল্লেখও করছি ১টার সময় আদমজী শ্রমিক ইউনিয়নের মিছিল যখন তার বাড়ির সামনে আসে, তখন তিনি ওখানে চেয়ারে দাঁড়ায় বক্তৃতা দিতেছিলেন, আমি নোট নিতেছিলাম। তিনি ওখানেও তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, বলতে চাইছিলেন কিনা তিনি জানেন, যে আমাদের এবারের সংগ্রাম শক্তিশালী পাকিস্তান গড়ার সংগ্রাম। তো অবশ্য ১৯৭১ সালে ২৫শে মার্চে উনি এটা বলছেন। দুপুরবেলা ১টার সময়। তারপর চেয়ার থেকে নেমে অবশ্য আপনারা সাংবাদিক হিসেবে কি রিপোর্ট করেছিলেন? পত্রিকাতে এসেছিল? পত্রিকা তো পরের দিন আর বের হয়নি। পরের আচ্ছা। দিন তো মিলিটারি ক্র্যাকডাউন হয়ে গেল। তো
ওই চেয়ার থেকে নেমে অবশ্য ওনার খেয়াল হয়েছে এটা, উনি আমাকে বললেন যে তোমার নোটবুক কই? তো আমি নোটবুক বের করে দেওয়ার পরে উনি আমার হাত থেকে কলম নিয়ে একটা শব্দ কেটে দিলেন, লিখছি আমি কোথাও, তো শব্দটা পাকিস্তান, তো কেটে দিয়ে বললেন যে দেশ লেখো দেশ, আর তোমার বন্ধুদেরকে একটু বলে দাও। তো তখন তার খেয়াল হয়েছে যে পাকিস্তান বলা আর ঠিক না, এই আর কি। আচ্ছা।